নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আজ আমি বানাবো পাউরুটি দিয়ে উপমা। আমরা সুজির উপমা খেয়েছি, আজ বানাবো পাউরুটি দিয়ে। আমি প্রথমে 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটার চাইলে ওই ধারগুলো কেটে বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আজকে আর দিইনি। এটাকে হাতের সাইজে গুঁড়ো গুঁড়ো মতো করে নিয়েছি, মানে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করতে হবে। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কয়েক টুকরো আলু দিয়েছি, মানে যেভাবে আমরা আলু ভাজি ওইভাবে কেটে দিয়েছি পাতলা পাতলা করে। প্রথমে আমি আলুটা একটু ভাজবো, ভেজে নেওয়ার পর এতে আমি দিয়েছি একটুখানি ক্যাপসিকাম, একটুখানি গাজর, একটু ছোটো করে ফুলকপি আর কড়াইশুঁটি। আপনারা চাইলে আপনাদের যদি মনে হয় অন্য কিছু দিতে পারেন। তো আমি দেখুন দিয়ে দিয়েছি এখানে ফুলকপিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি একটু সামান্য নুন দিয়ে দেব, আর দিয়ে দিয়েছি ছোটো করে কাঁচা লঙ্কাগুলোকে কেটে একটু ঝাল হওয়ার জন্য। তারপর আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ক্যাপসিকাম আর কড়াইশুঁটিগুলো দেব, কারণ কড়াইশুঁটিগুলো বেশি ভাজার দরকার হবে না, ক্যাপসিকামগুলো বেশি ভাজার দরকার হয় না। তো এগুলো আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আগেই যেহেতু একটু নুন দিয়ে দিয়েছি, এখন আমার আর নুন দিতে এতে লাগবে না। আর করতে করতে যদি মনে হয় নুন লাগছে, তখন একটু আবার স্বাদ মতো দিয়ে দেওয়া যাবে। এটা যখন হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন আমি ভাজছি হালকা করে, যেহেতু ছোট ছোট করে কেটেছি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এরপর আমি পাউরুটিগুলোকে যে গুঁড়ো করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আপনারা চাইলে এর মধ্যে সসও দিতে পারেন, টমেটো সস। আমি এতে টমেটো সস দিইনি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। এবার আপনারা ঝালটা যে যেমন খান সেইভাবে দিতে পারেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি দিইনি, আমি শুধু কাঁচা লঙ্কাগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর এটা খেতে এত ভালো হয় বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু সামান্য একটু মিষ্টি দিয়েছি, কেন টেস্টটা আনার জন্য। এটা যদি আপনারা কাউকে করে দেন না, সে বুঝতেই পারবে না যে এটা আপনি করেছেন পাউরুটি দিয়ে। তো বন্ধুরা একবার বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে এটা, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্টে লিখে যাবেন কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।